ইন্স্যুরেন্স খাতে কেরিয়ার দেখেন, আমি আমার নিজের জীবন দিয়ে যদি বলি যে আমার এসএসসি এইচএসসি থেকে ধরে মাস্টার্স পর্যন্ত আমার ফার্স্ট ক্লাস আছে। তো আমি মানে দেখি নাই যে মানে এর চেয়ে সুন্দর কোনো কেরিয়ার আছে। ইন্স্যুরেন্স কেরিয়ার এক নম্বর হচ্ছে স্বাধীনতা আছে, দুই নম্বর হচ্ছে মানুষকে সাহায্য করা যায়, তারপরে এখানে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। এই এই যে কাজগুলো, এই যে সেবামূলক কাজ, কারণ আমরা মানুষের এতিমের পাশে দাঁড়াতে পারি, আমরা বিধবা মায়ের হাসি ফোটাতে পারি। আমরা কি করি, আমরা সমাজে রোটারি করি, লায়ন্স করি, এফএক্স করি, কেউ কোয়ান্টাম করি। এটা কিন্তু সেবার জন্য। তো ইন্স্যুরেন্স সে সেবাটা দিতে পারে। তো এটা আমি মনে করি ছাত্র অবস্থায় আমরা যদি টিউশনি করাই, আমরা ছাত্র অবস্থায় আমরা ছাত্র রাজনীতির সাথে আমরা জড়াই, ছাত্র অবস্থায় আমরা আসলে গেমসে আসক্ত হই। তো এগুলো হচ্ছে যদি আমরা ছাত্র অবস্থায় বিসিএস ক্যাডার না হওয়া পর্যন্ত আমরা যদি বিমা পেশায় পার্ট টাইমও শুরু করি, তাহলেও আমরা 12 বছর যদি ভালোভাবে কাজ করি, আমি একজন সিও হতে পারি। আজকের দিনে সিওরা বাংলাদেশে খুব ভালো অবস্থায় আছে। তো সেই স্বপ্ন নিয়ে কেরিয়ার গড়া দরকার। যেটা বেকারত্ব বিমোচন, বাংলাদেশে এটা একটা বিরাট অবস্থা কর্মসংস্থান সৃষ্টির জন্য। এটা বাংলাদেশে একমাত্র, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এই বেকারত্ব বিমোচন করা সম্ভব। বাংলাদেশে এত ইন্স্যুরেন্স কোম্পানি হয়েও আমরা মাত্র 10% মানুষের কাছে যেতে পেরেছি। তো আমি তো মনে করছি 90%-এর কাছে গেলে মানে যাওয়ার একটা সুযোগ আছে। তো এই জন্য আমরা যেই কর্মসংস্থান এই বর্তমানে আমরা দিয়েছি, তার 90% আরো বেশি কর্মসংস্থান দেওয়া সম্ভব। নারীদের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিমা পেশার মতো একটা স্বাধীন পেশা আর কোনোটাই নাই। আর আমাদের আজকের যে বোনরা, তারা একেবারে গ্রামের কিছু একটা বাসার ভিতরে চলে যেতে পারে। আমি বোনদের জন্য দুইটা পেশা খুব স্বাধীন। একটা হচ্ছে যদি সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলে সে একটা ক্লাস করে চলে যাবে। আর যদি বিশ্ববিদ্যালয় না হয়, একজন কলেজের টিচারও তাকে ক্লাস শেষে বসে থাকতে হয়। কিন্তু ঠিক বিমা পেশায় কিন্তু সে মানে যদি কাজ করে মার্কেটিংয়ে, তার জন্য কোনো সময় বাধা হয়ে দাঁড়ায় না। সে তার সংসার, তার সন্তান, পাশাপাশি সে বিমাতে কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং অন্যদেরকে স্বাবলম্বী করতে পারে। দক্ষ যোগ্যরা না আসার কারণ হচ্ছে এটাকে কমিশন বেস। এটা প্রথমেই একটু নাক ছিটকায় যে কমিশন বেস এখানে আসবো। কিন্তু আপনি দেখেন যে পৃথিবীতে যত পেশা আমরা দেখি, মার্কেটিং পেশা, সেখানে সব জায়গাতেই মানে যেটা কমিশন এবং যেটা টার্গেট বেস, সেটাই মানে খুব ভালোভাবে কাজ করে। তো এখানে দক্ষ যোগ্যরা আসতে চান না, কিন্তু এই পরিবর্তনটা হয়েছে। বিমার অনেক ইতিবাচক দিক আছে। মানুষ এখন এক সময় আপনারা জানেন যে স্টুডেন্ট ইন্স্যুরেন্স হতো না, এখন স্টুডেন্ট ইন্স্যুরেন্স মানুষ করে। করোনার অর্থনীতি আমরা দেখেছি হেলথ ইন্স্যুরেন্সটা দিকে মানুষ খুব ঝাঁপিয়ে পড়ছে। তো যেটা আগে যেই নেতিবাচকটা ছিল, এখন সেটা কেটে গেছে। এই দক্ষ জনশক্তি করার জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি সহ কিছু বেসরকারি মানে সংস্থা গড়ে উঠছে। আমরা মনে করি যে এটা অচিরেই এই সম্ভাবনা খাত হিসাবে আত্মপ্রকাশ করবে। বিমার খুব অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে বিমাতে যে আমরা ক্লেম সেটেলমেন্ট করছি, এটা আরো বেশি করে প্রচার করতে হবে। তাহলে এই যে অ্যাওয়ারনেস যদি আমরা বেশি করে প্রচার করতে পারি, সেটা যদি রাষ্ট্রীয় টেলিভিশন সহ রাষ্ট্রীয়ভাবে যদি এটাকে আরো বেশি করে প্রচার করে, তাহলে লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। আর এখন তো আইডিআর এর, আপনারা জানেন যে আইডিআর মনিটরিং সিস্টেম অনেক উন্নত হয়েছে যেটা আগে তুলনায়। তো আমরা মনে করি নতুন করে আইডিআর চেয়ারম্যান নিয়োগ হয়েছেন, নতুন করে আইডিআর আবার নতুন করে চেঞ্জও আসতেছে। আমরা মনে করি এই নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন নিয়ে যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, আমরা মনে বিমা খাতও নতুনভাবে ঘুরে দাঁড়াবে। এবং সেক্ষেত্রে সরকার এবং আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ফোরাম সবাই একসাথে কাজ করবে। টেকসই এবং মানে চাকরির যে নিশ্চয়তার কথা বলছেন, সেটা হচ্ছে আমরা যেটা বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের পক্ষ থেকে আমরা যদিও বেশিরভাগ আমরা এমডিদের বিষয়টা আমরা দেখি, তারপর আমরা মনে করি যে এমডি তো করতে হলে যে সে বিমা পেশা এখানে অভিজ্ঞতা নিয়ে আগাইতে হবে।
তো আমরা সেভাবে সবসময় মানে স্বেচ্ছার, বিশেষ করে মুখ্য নির্বাহীদের চাকরির বিষয়ে, মুখ্য নির্বাহীদের তাদের সেটেলমেন্ট ইস্যুতে, মুখ্য নির্বাহী কর্মকর্তার আইডিআর অ্যাপ্রুভালের বিষয়ে সবগুলোই বিএএফ এর সভাপতির নেতৃত্বে আমরা কাজ করে থাকি। তো আমরা মনে করি যে সবার যাতে সুন্দর চাকরির নিশ্চয়তা থাকে, সে পরিবেশ যদি গড়ে ওঠে, সব কোম্পানিকে আমরা বিএএফ থেকে আহ্বান জানাই।